দুনিয়ার মধ্যে মানুষ কোন ইমানদার যখন মারা যায়, যখন সপ্তগার জমিনে কোন মানুষ মারা যায়, হঠাৎ করে মসজিদের মধ্যে এলান হয় অমুক পাড়ার মানুষ মারা গেছি। বাজান রে, যখন মানুষ মারা যায় কত টাকা কামিয়েছি, কত জমি জায়গা কিনেছে, ঘর করেছে বাজান 10 তলা বিল্ডিং, তার বাজান BMW গাড়ি আছে, তার বাজান প্রাডো গাড়ি আছে, সব কিছু ছেড়ে সে দুনিয়া থেকে চলে যাচ্ছে। আপনি যখন চলে যাবেন, আপনি যে 70 বছরের জিন্দেগিতে আপনি যা করেছেন, 60 বছরের জিন্দেগিতে আপনি যা করেছেন, মানুষ আপনার কিছুই মনে রাখবে না। আপনার বিবি আপনাকে 2টা কাপড় দিয়ে ঘর থেকে বের করে দিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনার বিবি 2টা কাপড় দিয়ে আপনাকে বের করে দিবে। আপনার সন্তান আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না, আপনার বিবি আপনার আপন হবে না, আপনার বন্ধু আপনার আপন হবে না। আপনাকে বাজান যখন জানাজা পড়াইয়া, যখন ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন কোন বান্দাকে কবরে রাখা হয়, সহিহ বুখারী শরীফের হাদিস বাজান, মিশকাতুল মাসাবির মধ্যে বাবু ইসবাতি আযাবিল কবর চ্যাপ্টারের মধ্যে আছে। যখন কোন মানুষকে কবরে রাখা হয়, ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম, তখন ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনদের বাজান জুতার আওয়াজ শুনতে পায়। এখন দেখেন, যখন আত্মীয় স্বজন চলে যায়, আতাহু মালাকা, তখন 2জন ফেরেশতা চলে আসে। 2জন ফেরেশতা আপনার সামনে আসবে, আসার পর আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? আপনি তো সপ্তগায়ের জমিনে ইমাম সাহেবের কাছে আপনি আরবি পড়েছেন, আপনি তো সপ্তগায়ের জমিনে জেনেছেন আমাদের রব হলো কে? সবাই হাত তুলে কোন আমাদের রব কে? আপনি জেনেছেন, আপনাদের গ্রামে মাহফিল হয়েছে, হুজুর বলেছে মার রব্বুকা, তোমাকে প্রশ্ন করা হবে, ইমানদারকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? ইমানদার বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার দিন কি? তখন ইমানদার বলবে দীনিয়াল ইসলাম। এবার বাজান তৃতীয় প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কি? আপনি তো নবীকে ভালোবাসতেন, আপনি তো আমার নবীর শানমান আজমতকে বুলন্দ করতেন। আপনি যখন আমার নবীরে দেখবেন, আপনি বলবেন ইনি আমার দয়াল নবী, মায়ার নবী, ইনি আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী। আমার দয়াল নবীকে দেখলে আপনি চিনতে পারবেন। কেননা বাজান, আপনার তো ঈমান মজবুত ছিল, দুনিয়ার মধ্যে আপনি নবীকে জানার চাইতে ভালোবাসবেন, দুনিয়ার মধ্যে আপনি দয়াল নবীকে মহব্বত করতেন, আপনার পিতা মাতা সন্তানের চাইতে, আপনার জায়গা জমির চাইতে, আপনার নিজের চাইতে আপনি ভালোবাসতেন। এখন আপনি দয়াল নবীকে দেখবেন, আপনি দয়াল নবীকে চিনে ফেলবেন। আল্লাহ বলবে, ফেরেশতা রে, তার জন্য জান্নাতি সবুজ গালিচা বিছিয়ে দাও। কোন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যাইয়া তারে জনমের লাগিয়া, এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। ঠিক কি না? যখন কোন বান্দাকে কবরে রাখা হয়, সহিহ বুখারী শরীফের হাদিস বাজান, মিশকাতুল মাসাবির মধ্যে বাবু ইসবাতি আযাবিল কবর চ্যাপ্টারের মধ্যে আছে। যখন কোন মানুষকে কবরে রাখা হয়, ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম, তখন ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনদের বাজান জুতার আওয়াজ শুনতে পায়। এখন দেখেন, যখন আত্মীয় স্বজন চলে যায়, আতাহু মালাকা, তখন 2জন ফেরেশতা চলে আসে। 2জন ফেরেশতা আপনার সামনে আসবে, আসার পর আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? আপনি তো সপ্তগায়ের জমিনে ইমাম সাহেবের কাছে আপনি আরবি পড়েছেন, আপনি তো সপ্তগায়ের জমিনে জেনেছেন আমাদের রব হলো কে?
সবে হাত তুলে কোন আমাদের রব কে? আপনি জেনেছেন আপনাদের গ্রামে মাহফিল হয়েছে, হুজুর বলেছে মার রব্বুকা, তোমাকে প্রশ্ন করা হবে। ইমানদারকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? ইমানদার বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান দিনুকা, তোমার দিন কি? তখন ইমানদার বলবে দিনিয়াল ইসলাম। এবার বাজান তৃতীয় প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কি? আপনি তো নবীকে ভালোবাসতেন, আপনি তো আমার নবীর শানমান আজমতকে বুলন্দ করতেন। আপনি যখন আমার নবীরে দেখবেন আপনি বলবেন ইনি আমার দয়াল নবী, মায়ার নবী, ইনি আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী। আমার দয়াল নবীকে দেখলে আপনি চিনতে পারবেন। কেননা বাজার আপনার তো ঈমান মজবুত ছিল। দুনিয়ার মধ্যে আপনি নবীকে জানার চাইতে ভালোবাসবেন, দুনিয়ার মধ্যে আপনি দয়াল নবীকে মহব্বত করতেন। আপনার পিতা মাতা সন্তানের চাইতে, আপনার জায়গা জমির চাইতে, আপনার নিজের চাইতে আপনি ভালোবাসতেন। এখন আপনি দয়াল নবীকে দেখবেন, আপনি দয়াল নবীকে চিনে ফেলবেন। আল্লাহ বলবে ফেরেশতা রে, তার জন্য জান্নাতি সবুজ গালিচা বিছিয়ে দাও। আপনি যখন তিনটা প্রশ্নের উত্তর দিবেন আপনার জন্য জান্নাতি গালিচা বিছিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ বলবে হে জান্নাতের ফেরেশতারা, দেখো আমার বান্দা মুমিন বান্দা আমার কাছে এসেছে। হায় হায়, আপনার কবরটাকে 70 গজ 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে। আপনি থাকবেন আরামে, হঠাৎ করে বাজান জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। মনে রাখবেন যারা জান্নাতি তারা কবরে গেলে হাসরের ময়দানে ফয়সালা হওয়ার পরে তারপর জান্নাত যাবে। ইমানদার হলে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। তখন আপনি ঘুমায়া পড়বেন, এক ঘুমে আপনি কিয়ামত পর্যন্ত ঘুমাবেন। ওই কিয়ামত হবে, আপনি কিয়ামত যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে তখন আপনি উঠবেন। ওই কিয়ামতের আগে কিছু বড় বড় আলামত আছে। তার মধ্যে প্রথম নাম্বার বড় আলামত হলো আমাদের পৃথিবীর মধ্যে দাজ্জাল আসবে। আল্লাহু আকবার কোন। আমি সহিহ বুখারী শরীফের মধ্যে পেলাম বাজান, আপনারাও চিনে ফেলবেন। আজকে এই হাদিস থেকে আপনারা জানতে পারবেন বাজান দাজ্জাল কেমন হবে। অনেকে বলে দাজ্জাল নাকি এসে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। অনেকে বলে দাজ্জাল নাকি এসে গেছে। না 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 না, দাজ্জাল এখনো আসে নাই। সহিহ বুখারী শরীফের হাদিস কিতাবুল ফিতানের মধ্যে আপনি পাবেন দাজ্জাল বাজান শাম এবং সিরিয়ার মধ্যবর্তী স্থান দিয়ে আসবে। দাজ্জালের এক চোখ কানা হবে। বলেন কি হবে? এক চোখ কানা হবে। মনে রাখেন, এক চোখ কানা হবে দাজ্জালের। আমি সহিহ বুখারীতে পেলাম বাজান দাজ্জালের এক চোখ বাজান আঙ্গুর ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। দাজ্জালের কপালে বাজান কাফের লেখা থাকবে। দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যখন দাজ্জাল আসবে তখন একদিন 1 বছরের সমান হবে। যখন আল্লাহু আকবার, একদিন 1 বছরের সমান হবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন আমাদের বর্তমান সময়গুলো বাজান রাতে দিনে 24 ঘন্টা। তখন যখন একদিন 1 বছরের সমান হবে মানুষ পাগল হয়ে যাবে। মানুষ বলবে এই দিনের কি হয়েছে, এই সূর্যের কি হয়েছে। সূর্য যে অস্ত যায় না, আবার যখন রাত আসবে তখন বলবে রাতের কি হয়েছে, রাত কেন বড় হয় না। আগায় মানুষ চিৎকার করবে, মানুষ না খেয়ে মরতে থাকবে। এবার দাজ্জাল একদিন হঠাৎ করে, উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, আপনাদের সপ্তগায়ের জমিনে আসবে, একটা পাড়ার মধ্যে আসবে, ডাক দিয়া কইব ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, তোমরা আমারে খোদা মানো, আমি হলাম তোমাদের খোদা। দাজ্জালের অনুসারী হবে ইহুদি, নাসারা, খ্রিস্টান। মনে রাখবেন মুসলমান মুসলমান একদিন না একদিন ইসলামের ছায়াতলে আসবে, কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান আসবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? ইহুদি নাসারা খ্রিস্টান আসবে না। ইহুদি নাসারা খ্রিস্টানরা দাজ্জালের অনুসারী হবে। তারা দাজ্জালকে বাজান সহায়তা করবে। দাজ্জাল একটা সমাজের মধ্যে আসবে, আসার পরে বলবে তোমরা আমারে খোদা মানো। তখন মানুষ বলবে যাদের ঈমান দুর্বল, তোমারে কেন খোদা মানবো? তখন দাজ্জাল বলে তোমাদেরকে আমি সম্পদ দিব, তোমাদেরকে হাজার হাজার কোটি টাকা দিব, তোমাদেরকে আমি স্বর্ণ দিব, তোমরা যা চাইবা তা দিব। এখন তাদের তো ঈমান দুর্বল, তারা তো আমল করতো না।
তারা তো নবীকে মহব্বত করতো না, তারা তো মাহফিলের মধ্যে বসতো না, তারা কোনো দিনই কাজের মধ্যে আসতো না। বাজাননি তারা বলবে ঠিক আছে আপনারা খোদা মানবো। এখন আমি সত্যগাঁওয়ের জমিন থেকে বলতে চাই, যদি আপনাদেরকে দাজ্জাল বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, আপনারা কি তাকে খোদা মানবেননি? হাত তুলে কোন মানবে? আমরা তাকে খোদা মানব না, কারণ আমাদের খোদা হলো তিনি যিনি হলেন আসমান এবং জমিনের মালিক। কথা কোন ঠিক না? যিনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা কোন ঠিক না? এজন্য বলে তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না তবু তোমারি গুণগান। কথা কোন ঠিক না? অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝিও বুঝি না তবু শান। বলেন তুমি রহমান, তুমি মেহের। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলি নিও কাছে তুলি। ওরে দয়া করো মায়া করো, সবাই হাত তুলে ওরে দয়া করো, সবাই বলেন দয়া করো মায়া ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কোন মারহাবা। এখন দেখেন বলেন তো দাজ্জালের এক চোখ কি হবে? আরো জোরে। এই মাহফিলগুলো মনে রাখবেন এক একটা ক্লাস। কথা কোন ঠিক না? যাতে করে আমরা এই মাহফিল থেকে পরিবর্তন হতে পারি। আমি এখন দুইটা পরীক্ষা নেব, দুইটা পরীক্ষা, দুইজন লোক চাই আমি। সপ্তগাঁওয়ের জমিন থেকে দুইজন যুবক চাই। বাংলাদেশের এই যে হৃদয় এসডি মিডিয়া, আপনারা চিনেন তাকে, সারা বাংলাদেশ তাকে চিনে, ভিডিও হচ্ছে। আমি দুইজন, শুধু উনি ভিডিও করছেন না, স্বয়ং আল্লাহ দেখছেন। কথা কোন ঠিক কিনা? আমি সপ্তগাঁওয়ের জমিন থেকে দুইজন যুবক চাই, দুইজন মানুষ চাই। একজন আজকে দাঁড়িয়ে ওয়াদা করবে যে হুজুর আমি মাহফিল থেকে ওয়াদা করলাম, আমি আল্লাহর মহাব্বতে, নবীজির মহাব্বতে, কবরের কথা চিন্তা করে প্রতিদিন 100 বার দুরূদ পড়ব। একজন যুবক, ওই যুবক তুমি দাঁড়াও, তোমার নাম কি? তুমি হাত তুলছো, চুলওয়ালা। নাম কি ভাইয়া তোমার? হ্যাঁ, মোহসেন হাবিব। উনি আজকের মাহফিল থেকে ওয়াদা করেছে প্রতিদিন 100 বার দুরূদ পড়বে। হোক দুরূদ শরীফ ছোট, যেমন সাল্লাল্লাহু, আপনি ইচ্ছা করলে এই দুরূদটা যে কোনো টাইমে পড়তে পারেন। কথা কোন ঠিক কিনা? আপনি বাসে আছেন দুরূদ শরীফ পড়েন, হাঁটতেছেন দুরূদ শরীফ পড়েন, আপনি যেখানে থাকেন না কেন দুরূদ শরীফ পড়েন। তো বলবেন হুজুর দুরূদ শরীফ পড়লে কি লাভ? আমি যখন সিরাজগঞ্জ গেলাম, আপনারা অবশ্যই পাবনার নাম শুনেছেন। পাবনা চিনেন? আপনারা পাবনা চিনেন? কেন চিনবেন? ওখানে হলো মেন্টাল হসপিটাল, আছে না নাই? মেন্টাল হসপিটাল বললে আপনারা পাবনা চিনেন। এখন এই পাবনাতে একটু আগে সিরাজগঞ্জের জমিন শাহজাদপুরের কাছে, সেখানে আপনার ভ্যান চলে, ভ্যান। আমাদের তো পায়া চালিত রিক্সা, উপরে আপনার উপরে ইয়ে আছে, ওখানে কোনো আপনার উপরে কিছুই নাই, ভ্যান। সেখানে মানুষ বসে তাদেরকে নিয়ে যায় ওই ভ্যান চালক। আমি ভ্যান চালকের যখন ভ্যানের মধ্যে উঠলাম, তখন সে বলে হুজুর একটা মনের কথা বলতাম। আমি বলো। ও হুজুর জানেন আমি 1 বছর ধরে আমি ক্যান্সার রোগে ভুগছি। হুজুর আলহামদুলিল্লাহ আমার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। এখন আমি জিজ্ঞেস করলাম তো আপনার এই ক্যান্সার রোগ কেমনে ভালো হলো? আপনি কোন ডাক্তার দেখাইছেন? আপনি কি ব্যাঙ্গালোর গেছেন, না কলকাতা গিয়েছেন, না আপনি চেন্নাই গিয়েছেন? কোন জায়গায় গিয়েছেন? না দুবাই গিয়েছেন, না আমেরিকা গিয়েছেন, না সিঙ্গাপুরে গিয়েছেন, না ঢাকা বার্ডেন হসপিটাল গিয়েছেন? হুজুর আমি রিক্সা চালক, আমি ভাত খাইতে ভাত পাই না, আমি কেমনে চেন্নাই যাব, আমি কেমনে কলকাতা যাব, আমি কেমনে আমেরিকা যাব, আমি কেমনে সিঙ্গাপুর যাব? তো বললাম ক্যান্সার রোগ তো ভালো হয় না সহজে। আগেকার একটা কথা ছিল, যক্কা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই। কথা কোন ঠিক না? বর্তমান দেখবেন ক্যান্সার রোগ হলে ডাক্তাররা খুব নিশ্চিত কম দেয়। তখন ওই রিক্সা চালক হুজুর ডাক্তার আমাকে বলেছে আমি 1 বছর পরে হয়, 1 বছরের মধ্যে আমি মারা যাব। যখন 1 বছর পরে গেলাম, ডাক্তার বলে আমার শরীরের মধ্যে কোনো ক্যান্সারের চিহ্ন নাই। তো আমি জিজ্ঞাসা করলাম কেমনে ভালো হলো? আপনার তো টাকা নাই, পয়সা নাই, আপনি চেন্নাই যান নাই। তখন রিক্সা চালক হুজুর আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ পড়তাম। জোরে কইতেন না মারহাবা?
আমি যখন ফেডাল মারতাম নবীর দুরুদ পড়তাম, তো আপনি হাঁটতেছেন দুরুদ পড়েন। যেই রোগ সিঙ্গাপুরের ডাক্তার ভালো করতে পারে না, যেই রোগ চেন্নাইয়ের ডাক্তার ভালো করতে পারে না, যেই রোগ আমেরিকার ডাক্তার ভালো করতে পারে না, ওই রোগ আমার নবীর দুরুদে শেফা দিবে। হাত তুলে কোন ঠিক না বেটে? এই বিশ্বাস আছে না নাই? তো আমার ভাই মহসিন নাকি মোহসেন হাবিব উনি নিয়ত করেছে যে আজকের মাহফিল থেকে 100 বার দুরুদ পড়বে। আর আমরা যদি মাহফিল থেকে এক একটা আমল নিতে পারি, আমাদের সমাজের যুবকগুলো পরিবর্তন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আরেকজন যুবক চাই যে আজকের এই মাহফিল থেকে ওয়াদা করবে, একটা মানুষ চাই আজকের এই মাহফিল থেকে ওয়াদা করবে দাড়ি কাটবে না, দাড়ি কাটবে না, দাড়ি কাটবে না। একজন যুবক চাই, আমরা তো দাড়ি আছে বাজান, যার যে দাড়ি কাটছেন, অনেকে আছে কিনা দাড়ি কাটছেন, মাশাআল্লাহ। আপনি দাঁড়ান, আপনার নাম কি? হ্যাঁ, মহসিন হোসেন আজকের এই মাহফিল থেকে ওয়াদা করেছে উনি আর দাড়িতে হাত দিবে না। জোরে কোন মারহাবা। এখন তার জন্য সুসংবাদ আমার নবীর পক্ষ থেকে, মারহাবা কোন। আমার নবীর পক্ষ থেকে তার জন্য সুসংবাদ হলো, মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শহীদিন। আমার নবীর পক্ষ থেকে তার জন্য সুসংবাদ হলো, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব লিখে দিয়েছেন। বিশ্বাস আছে না নাই? একটা সুন্নত যে জিন্দা করলো, কায়েম করলো, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব লিখে দেন। আলহামদুলিল্লাহ। আপনি আমার থেকে পুরস্কার নিয়ে যাবেন কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। জোরে কোন মারহাবা। আমরা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। ওমা কি তারে বুঝা গেছে ওনারা ফানির মধ্যে ছিল, ঘুমিয়ে আসলো। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাও। সকলে একটা নাত রাসূল পড়ি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। কথা কোন ঠিক কি না? সকলে একসাথে তুলে কোন। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা, হ্যাঁ বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা, বলেন না না যাব মোরা সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না। বলেন ভালোবেসে, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। মারহাবা কোন। তা আমরা নবীর মোহাব্বত নিয়ে যাব, আমল নিয়ে যাব। কথা কোন ঠিক কিনা? সকালে একসাথে হাত তুলে কোন। ওরে যাব মোরা সোনার মদিনা, আমার জল্পনা কল্পনা নবী যাব মোরা। হ্যাঁ বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা, হ্যাঁ বলেন না না যাব মোরা। গায়ে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না। কথা কোন ঠিক কিনা? ওই মধু কোথাও মিলবে না। বলেন না না যাব মোরা, না বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। এখন বাজান বলেন দাজ্জালের এক চোখ কি হবে? জবান খুলে কোন কি হবে? দাজ্জালের এক চোখ কানা হবে, এক চোখ বাজান আঙ্গুল ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। যখন দেখবেন 24 ঘন্টা আপনার দিন রাত শেষ হচ্ছে না, তখন বুঝবেন দাজ্জাল এসে গেছে। দাজ্জাল আসার পরে একটা গোত্রের মধ্যে যাবে, তখন বলা হবে তোমরা আমারে খোদা মানো। তাদের ঈমান দুর্বল, তাদের আমল কম, তারা বলবে কেন আপনাকে খোদা মানবো? তখন সে বলবে তোমাদেরকে আমি রিজিক দিব, তোমাদেরকে সম্পদ দিব, তোমাদেরকে
স্বর্ণ দিব, বলবে স্বর্ণ দেন, সাথে সাথে দাজ্জাল তাকে স্বর্ণ দিবে। আল্লাহ তাকে ক্ষণিকের সময় বাজান পাওয়ার দিবে, ক্ষণিক সময় পাওয়ার দিবে, আল্লাহ তাকে পাওয়ার দিয়ে দিবে। তখন সেই স্বর্ণ দিবে, সম্পদ দিবে, রিজিক দিবে। ঈমান দুর্বল তারা বলবে ঠিক আছে আপনাকে খোদা মানলাম, জোরে কোন নাউজুবিল্লাহ। দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে কিছু মানুষ টাকা পেয়ে ঈমানকে বিক্রি করে দিচ্ছে। অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, অনেক মানুষ বাজান ইসকন হয়ে যাচ্ছে। কথা কয় না। কিছুদিন আগে দেখেছেন আপনারা চট্টগ্রামের জমিনে একজন উকিলকে জবাই করে দিয়েছে। কথা কন। একজন উকিলকে জবাই করে দিয়েছে। বাজান ইসকনের কিছু উগ্রবাদী লোক আছে, ওই যুবককে ওই উকিলকে জবাই করে দিয়েছে, আর সবাই প্রতিবাদের ঝড় তুলেছে। এই জন্য বলি আর কোনো বাজান ডিভাইড হওয়ার সময় নাই, সবাই একসাথ হয়ে যান, একাকার হয়ে যান। দেখবেন আমাদেরকে দেখে বাতিলরা ভয় পেয়ে পলায়ন করবে। হাত তুলে কোন ঠিক না বেঠিক? দেখেন দাজ্জাল যখন আসবে, ঈমান দুর্বল যারা আছে তারা বলবে ঠিক আছে আপনারা খোদা মানলাম। এবার যাদের ঈমান মজবুত, যারা হলো মুহাদ্দিস, যারা হলো মুফাসসির, তারা বলবে আপনারা আমরা খোদা মানব না। কয় কেন মানবা না? কয় আমাদের খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। দাজ্জাল বলবে ঠিক আছে তোমার খোদা যেটা পারে আমিও সেটা পারি। আপনি দেখি তো একটা মানুষকে মারেন, একটা মানুষকে আবার জিন্দা করেন। হঠাৎ করে দাজ্জাল একটা যুবককে ডাক দিবি, যুবক এদিকে আসো। একটা যুবক তার কাছে আসবে, এবার দাজ্জাল তাকে দুই ভাগ করে ফেলবে। দাজ্জাল আবার তাকে বাজান জিন্দা করে দিবে। আল্লাহ তাকে ক্ষণিকের পাওয়ার দিবে বাজান, দাজ্জাল তাকে আবার জিন্দা করে দিবে। আমার নবী কয় উম্মত উম্মতি ঘাবড়ায়ো না, তোমরা ভয় পেও না। আমি নবী তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে যাচ্ছি, আমি নবী তোমাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি। দাজ্জাল যখন একটা মানুষকে একবার মারবে, একবার জিন্দা করবে, তোমরা যারা জ্ঞানী আছো তোমরা বলবা আবার মারো, দাজ্জালের পাওয়ার শেষ হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তাহলে এখন যদি আপনাদের সমাজে আসে আপনার এই যুবককে তুমি মারো, জিন্দা করো, তো যখন দাজ্জাল তাকে মারবে আবার জিন্দা করবে, আবার বলবেন মারো, দাজ্জাল বলবে পারবে না, তখন আমরাও বলবো আমরা তোমাকে খোদা মানি না। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। যারা দাজ্জালকে খোদা মানবে না, দাজ্জাল তাদেরকে কতল করে ফেলবে। টেনশনের বিষয় নাই বাজান, টেনশনের কোনো কাজ নাই বাজান। আপনি যখন তাকে খোদা মানবেন না, দাজ্জাল আপনাকে কতল করে দিবে। আমার নবীকে উম্মতরি টেনশন করিও না, তোমাকে দাজ্জাল যদিও জাহান্নামে দিবে, আমি নবী কইলাম আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাইবে। এবার দেখেন দাজ্জালকে কারা মারবে, একটু পরেই বুঝতে পারবেন। দাজ্জাল সারা দুনিয়ার মধ্যে ফিতনা ছড়িয়ে দিবে। হঠাৎ করে দামেস্কের মসজিদের মধ্যে দ্বিতীয় আসমান থেকে ঈসা পয়গম্বর, যে ঈসা পয়গম্বর আমার দয়াল নবীর উম্মত হয়েছেন, কোন নবী হতে পারে নাই। আদম পয়গম্বর পারে নাই বাজান রে, ইব্রাহিম পয়গম্বর পারে নাই বাজান রে, ইয়াকুব নবীও পারে নাই, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামও পারে নাই, ইউসুফ নবীও পারে নাই। ঈসা পয়গম্বর আমার দয়াল নবী মায়ার নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসবে। ঈসা পয়গম্বর দুইজন ফেরেশতার উপর ভর করে বাজান দামেস্কের মসজিদে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। দামেস্কের মসজিদে আসবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেকে বলে ইমাম মাহদী নাকি চলে আসছে, ভুল তথ্য, যেরকম নাউজুবিল্লাহ। অনেকে বলে ইমাম মাহদী নাকি দুনিয়ার মধ্যে চলে আসছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমনে চিনবেন? আমি কিতাবের মধ্যে পেলাম ওনার নাম থাকবে মুহাম্মদ। কি থাকবে? আজ যখন কি থাকবে? ওনার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মারহাবা কোন। ওনার মায়ের নাম থাকবে আমেনা, জোরে কইতে না মারহাবা। এখন বলেন ইমাম মাহদীর নাম কি থাকবে? বাবার নাম, মায়ের নাম আমেনা বাজান, ওনার নাম থাকবে মোহাম্মদ, ওনার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, ওনার মায়ের নাম থাকবে আমেনা। উনি বাজান রি সৈয়দ বংশ, আওলাদে রাসূলের বংশধর দিয়ে আসবেন। জোরে কোন মারহাবা।
আওলাদে রাসূলের বংশধর দিয়ে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখাল বেশে থাকবেন বাজান, বেড়া দুম্বা চড়াবেন। আমাদের নবী তো বেড়া দুম্বা চড়াতেন। এজন্য বলে নবী রাখালিয়ার বেশে খুদিজার দেশে বকিরি চড়াইতেন জঙ্গলায়। বনের যত পশুগণ ভক্তি করত দোচরণ, মেঘের মালা ছায়া দিত গায়। হায়রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কথা কোন ঠিক কিনা? সকল হাত তুলা কোন নবী বিনে আপন কেহ। হায়রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। বাজান আপনারা কি নবীকে মহব্বত করেন না? হাতটা তুলে একটু নবীর জন্য গান না বাজান, বলবে হুজুর হাত কেন তুলবো? বুঝলাম না। কোরআনে আছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন বলবে সপ্তকার জমিনে কিছু যুবক, কিছু পাগল নবীর নাতে হাত তুলেছিল। সকল হাত তুলে কোন ওরে নবী বিনে আপন কেহ। হায়রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। বলেন নবী বিনে আপন কেহ। হায়রে মুমিন ভাই, নবী বিনে দরদ। নবী মাতির গর্বে আসিয়া পিতৃহার হইয়া এতিম রূপে নামিলেন দরায়। ওই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ওই পবিত্র ওকে দুধ খাইলেন যার বুকে। ধন্য গল মা গালিমায়। হায়রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। সব হাত তুলে নবী বিনে আপন নাই। হায়রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন বাজান, ইমাম মাহাদির নাম কি থাকবে? আরো জোরে। বাবার নাম, মায়ের নাম। ওনার নাম থাকবে মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। উনি সৈয়দ বংশ দিয়ে দর দিয়ে বাজান আসবে। উনি যখন মক্কাতুল মুকাররমা হজ করতে যাবে, তখন দেখবি হায় গায়ে সারা দুনিয়ার মানুষ হজ করতে যাচ্ছে হাজি লাগানোর জন্য। সারা দুনিয়ার মানুষ মানুষকে দেখানোর জন্য হজ করতে যাচ্ছে। তখন ওনার মনে কষ্ট পাবে। উনি যখন মক্কাতুল মুকাররমা থেকে বের হতে লাগবে, তখন মুফতি মুহাদ্দিস ওনাকে চিনে ফেলবে। হাদিসের মধ্যে পেলাম ওনার ভ্রুগুলো সমান হবে বাজান, ওনার হাতগুলো বাজান হাঁটু পর্যন্ত লম্বা থাকবে। মুহাদ্দিস ডাক দিয়া কইব হুজুর, ও হুজুর আপনি মনে হয় ইমাম মাহাদি। তখন তিনি বলবে আমি ইমাম মাহাদি না। যারা বলে ইমাম মাহাদি এসে গেছে তাদেরকে বলতেছি, ইমাম মাহাদি নিজে নিজে বলবে না ইমাম মাহাদি। তখন হুজুররা বলবে আপনি ইমাম মাহাদি। ইমাম মাহাদি বলবে আমি ইমাম মাহাদি না। হঠাৎ করে আসমান থেকে একটা গাইবি আওয়াজ আসবে, হাদিহি খলিফাতুল্লাহি ইমাম মাহাদি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আকাশ থেকে বাজার একটা গায়বী আওয়াজ আসবে, ইনি হলেন ইমাম মাহদী। তখন সমস্ত মানুষ তার কাছে বায়াত গ্রহণ করবে, সমস্ত মানুষ নামাজের ওয়াদা করবে, সমস্ত মানুষ ভালো কাজের ওয়াদা করবে, সমস্ত মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হবে ওনার কাছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষদেরকে নিয়ে যাইতে 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 দামেস্কের মসজিদে চলে যাবে। তখন আসরের আজান হবে, সেখানে হযরতে ঈসা পয়গম্বর থাকবে। ঈসা পয়গম্বর উনি বাজান পিছনে থাকবে। ইমাম মাহদী যখন যাবে ডাক দিয়া কইব ঈসা পয়গম্বর আপনি আজকে নামাজের ইমামতি করবেন। ঈসা নবী ডাক দিয়া কইব হুজুর আজকে আমি নবী না, আজকে হলেন আপনি ইমাম, আমি নবীর উম্মত।
আপনি এখন নামাজ পড়াবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বাজান ইমামতি করবেন। বাজান আসরের নামাজের হঠাৎ করে দাজ্জালের ফিতনার আওয়াজ শোনা যাবে, দাজ্জালের আওয়াজ শোনা যাবে, দাজ্জাল মানুষদেরকে মারবে, দাজ্জাল পৃথিবীর মধ্যে ফিতনা সৃষ্টি করবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা পয়গম্বর গিয়ে বাজান দাজ্জালকে কতল করে ফেলবে। দাজ্জাল যখন চলে যাবে, কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে আসবে। আল্লাহু আকবার কোন। ইয়াজুজ মাজুজের আপনারা নাম শুনেছেন, শুনেন নাই? ইয়াজুজ মাজুজ বাজান দুনিয়ার মধ্যে আগমন করবে। ওই ইয়াজুজ মাজুজকে বাদশা যুলকারনাইন সীসা ডালা প্রাচীরের মধ্যে বন্দী করে রেখেছে। যারা পড়েছেন তারা জানেন, তারা প্রতিদিন ওই দেয়ালকে জিহিবা দ্বারা চাটে, জিহিবা দ্বারা চাটে, চাটতে 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 যখন অর্ধেক করে ফেলে তখন তারা বলে আমরা আগামীকাল এই দেয়ালটাকে ভেঙে ফেলবো। তখন আবার আগের অবস্থায় দেয়াল ফিরে আসে। প্রতিদিন তারা চাটে, আবার আগের মতো দেয়াল হয়ে যায়। যখন কিয়ামতের পূর্বে বাজান দাজ্জাল চলে যাবে, ইয়াজুজ মাজুজ বলবে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামীকাল এই দেয়ালটাকে ভেঙে ফেলবো। তারা যখন দেয়ালটাকে ভেঙে ফেলবে, দুনিয়ার মানুষ, সাগরের পানি তো শেষ হয় না, নদীর পানি তো শেষ হয় না, সাগরের পানি শেষ করা যায় না। ইয়াজুজ মাজুজ এত হিংস্র পানি হবে, তারা এমন ভাবে পৃথিবীর জমিনে আসবে, এমন ভাবে নদীর পানি খাবে, পিছনের দল বলবে এখানে পানি ছিল না। আল্লাহু আকবার কইতেন না? নদীর পানি আপনি কি শ্বাস করতে পারবেন? সাগরের পানি কি আপনি শ্বাস করতে পারবেন? ইয়াজুজ মাজুজ এত ক্ষুধার্ত থাকবে, নদীর পানি খেয়ে ফেলবে, পিছনের দল বলবে এখানে পানি ছিল না। দেখেন তারও কত ক্ষুধার্ত থাকবে। ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে সে মানুষের ফসলাদি নষ্ট করে দিবে, মানুষকে নির্যাতন করবে, মানুষকে অত্যাচার করবে। এই জন্য বলে মুসলমান, ও আমার ইমানদার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, এখন থেকে সাবধান হয়ে যান, এখন থেকে সোচ্চার হয়ে যান, এখন থেকে আপনি দয়াল নবীকে মোহাব্বত করেন, এখন থেকে আপনি আল্লাহকে ভয় করেন, এখন থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইয়াজুজ মাজুজ যখন আসবে সারা পৃথিবীর মধ্যে ফিতনা সৃষ্টি করে দিবে। ঈসা পয়গম্বর আমাকে আপনাকে নিয়ে তুর পাহাড়ে উঠে যাবে, জোরে কোন মারহাবা। ঈসা পয়গম্বর আমাকে আপনাকে নিয়ে তুর পাহাড়ে উঠে যাবে। তুর পাহাড়ে যখন আসবে, নারে তাকবীর, দাব্বাতুল আরদ একটা প্রাণী আসবে, যে প্রাণীর অর্ধেক মানুষ অর্ধেক প্রাণী। এক হাতে থাকবে মুসা নবীর লাঠি, আরেক হাতে থাকবে সুলাইমান নবীর আংটি, যেরকম মারহাবা। সে এসে যারা কাফের তাদের কপালে কাফের লিখে দিবে, আর যারা মোমেন তাদের কপালে মোমেন লিখে দিবে। দাব্বাতুল আরদ। তখন যারা মোমিন, একটা মৃদু হাওয়া আসবে, আসার পরে মোমেনরা সবাই মারা যাবে। আল্লাহু আকবার কোন। মোমিন মুসলমান সবাই মারা যাবে। পৃথিবীর মধ্যে কোনো মুসলমান থাকবে? যখনই কোনো মুসলমান থাকবে না তখন মনে করবেন কিয়ামত হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? তখনই কিয়ামত হয়ে যাবে। মসজিদে মুসল্লি থাকবে না, মুসল্লি থাকবে নামে মাত্র, কোরআন থাকবে, কোরআনের অক্ষর থাকবে না। তখনই হঠাৎ করে বাজান রে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে। ফুৎকারের সাথে সাথে মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালাল ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহই থাকবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন থেকে সব কিছু ভূমি করে দিবে। বাদান রে সাগর থেকে পানি উত্তাল হয়ে আসবে। মানুষ বলবে কি হয়েছে? আসমানের মধ্যে ঘর বাড়িগুলো উঠতে থাকবে। তখন একমাত্র বাজান আপনি আমি কেউ থাকবো না, একমাত্র আল্লাহই থাকবে। আপনি যখন হাসরের ময়দানে উঠবেন, সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। আদম পয়গম্বর নাফসুল্লাহ বলবে, ইব্রাহিম পয়গম্বর নাফসুল্লাহ বলবে, ইয়াকুব পয়গম্বর নাফসুল্লাহ বলবে, ইউসুফ পয়গম্বর নাফসুল্লাহ বলবে। কিন্তু আমার দয়াল নবী হাসরের ময়দানে আপনার বাবা আপনার আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই আপনার আপন হবে না, আপনার বাবা আপনার আপন হবে না। একমাত্র আমার দয়াল নবী মায়ার নবী আপন হবে। হাত তুলে কোন ঠিক না বেটে? সেই জন্য বলি নিজেকে পরিবর্তন করেন।
ওরে আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায়। সকলে হাত তুলে কোন আমার মদিনায় দয়াল নবীজি, আমার নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন আমার মদিনায় দয়াল নবীজি, আমার নবীজি। কত মানুষ যাই মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। সকল হাত তুলে বল আমার মদিনায় দয়াল নবীজি, আমার এই জন্য তো বলা হয় তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। জুড়ে কইতে না মারহাবা। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। বলেন শেষে বুঝলাম কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা। হায় গায়ে টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। হায় গায়ে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। বলেন এত নিষ্ঠুর তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা। যেরকম মারহাবা। বাজানে আপনি যদি জান্নাতি হতে চান, কবরের জীবনটাকে যদি আপনি সুন্দর করতে চান, আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দেয় ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দুনিয়ার মানুষেরই, ও দুনিয়ার মানুষ, ও আমার সপ্ত গাঁয়ের মায়েরা বাবারা বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনি যদি দুনিয়া থেকে ভালো আমল করতে পারেন, আপনি যদি আমার নবীরে মহব্বত করতে পারেন, আপনি যদি আল্লাহকে মহব্বত করে যেতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য। আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দেয় ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একদল হবে জান্নাতি, হাসরের ময়দানে একদল হবে জান্নাতি। কয় দল? একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এখন আসুন জান্নাতি কারা? আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দিচ্ছেন। কোরআনুল কারিমের সূরা কাহাফের শেষের দিকে খুলবেন বাজান, আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখেন আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তোমরা যদি দুনিয়া থেকে কবরে শান্তি পেতে চাও, তোমরা যদি হাসর ময়দান থেকে জান্নাতে যেতে চাও, জানোনি তোমরা কি করবা? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারি, ও বান্দা শোনো শোনো, যারা ভালো আমল করবি, ঈমানটাকে মজবুত
মজবুত করবে, আমি আল্লাহ বললাম তাকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। তাহলে প্রথম ঈমানকে মজবুত করতে হবে, দ্বিতীয় নাম্বার আমল করতে হবে। আমাদের কিছু সুন্নি মুসলমান বলে নামাজ লাগবে না, বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে, নামাজ হলো ফরজ। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, বলেন তো এটার নাম কি? পানির বোতল। কিসের বোতল? বলেন তো যদি পানি না থাকে, পানির বোতলের দাম আছে নি? 1 টাকা দিয়েও কেউ কিনবে না। আর যখন পানি থাকবে তখন পানির বোতলের দাম 20 টাকা হয়ে যায়, 30 টাকা হয়ে যায়, আর বিমানে গেলে বাজান 100 টাকা হয়ে যায়। দেখেন পানি আছে, বোতলের দাম আছে। আপনি ইমানদার হলেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মানলাম আপনি জান্নাতি হবেন। তবে আপনি যদি পরিপূর্ণ জান্নাতি হতে চান, পরিপূর্ণ ইমানদার হতে চান, আপনি নামাজ পড়বেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি রোজা রাখবেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি যাকাত দিবেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি সদকা দিবেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি আব্বা আম্মার খেদমত করবেন, অর্ধেক পানি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি সমালোচনা করবেন না, আপনি গীবত করবেন না। বাজার নেই, যখন আপনি এগুলো করে দুনিয়াকে পার করতে পারবেন, আপনি তখন পরিপূর্ণ ইমানদার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? আর আপনি যদি আমল না করেন বাজান, ইমানদার, তবে হাসর ময়দানে আগে কবরে একটু সাইজ হবেন, আপনি পানিশমেন্ট খাবেন। জাহান্নামের ফেরেশতারা আপনাকে ধুলাই করবে, ধুলাই করে হাসর ময়দানে উঠবেন। যদি আল্লাহ চাই আপনাকে জান্নাত দিবে, আল্লাহ না চাইলে আপনাকে জাহান্নামে দিবে। কিন্তু জান্নাতে যাওয়ার মাধ্যম হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ বাজান, আমল কেমন করবেন? আপনি আমি কেমন ইমানদার? আজকে আমরা ইহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করি। আপনি যে কবরে যাবেন, কবরে যাওয়ার আগে আপনি কেমন আমল করবেন? আপনি নবীর প্রতি কেমন মহব্বত রাখবেন? সহিহ বুখারী শরীফের মধ্যে আমি হাদিস কেনা পেলাম, ওনার নাম কেউ কেউ বলেছে আসওয়াদ, কালো সাহাবী, কেউ কেউ বলেছেন বাজান হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক আমার, ও যুবক ভাই, তুমি না দেখছো দুনিয়ার মানুষ রং তামাশায় আছে, তুমি না দেখছো মানুষ গীবত করছে, তুমি না দেখছো দুনিয়ার মানুষ এখন দুনিয়ামুখী হয়ে গেছে। দেখো নবী সাহাবী কেমন ছিল, নবী সাহাবীর আমল কেমন ছিল। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনে বাজান 1 ওয়াক্ত নামাজও কাজা হয় না। জোরে কইতে না মারহাবা। যার জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যিনি আমার নবীকে বেশি ভালোবাসতেন, তবে একটু কালো ছিল, একটু বাঁঠি ছিল বাজান। যার বাবা নাই, যার মা নাই, এই লোকটা দুনিয়া থেকে জান্নাতি হয়ে কবরের মধ্যে চলে গেছে। কেমনে জান্নাতি হয়েছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কিতাবের মধ্যে পেলাম, উনি একদিন বসা, আমার দয়াল নবী ও সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, উনি বসে বসে কান্না করতেছেন। আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, তুমি কেন কান্না করো আমি বুঝি না। জুলাইবিব কয়, নবী গো, দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, দুনিয়ার মধ্যে আমার মা নাই। নবী গো, মানুষ আমার তেমন কোনো দাম দেয় না। নবী গো, আমি হলাম গরিব, নবী গো, আমি হলাম বাঠি, আমি হলাম কালো, মানুষ আমাকে সম্মান দেয় না, মানুষ আমাকে দাম দেয় না। আমার নবী কয়, জুলাইবিব রে, ও জুলাইবিব, চিন্তা করিস না, দুনিয়ার মধ্যে যার কেউ নাই, তার আছে আল্লাহ এবং তার রাসূল। হাত তুলে কোন ঠিক না বেঠে? দুনিয়ার মধ্যে যার কেউ নাই, তার আছে আল্লাহ এবং তার রাসূল। তাহলে কেন তুমি কষ্ট পাচ্ছ? ও নবী গো, মানুষ আমাকে দাম দেয় না। নবী গো, নবী গো, আপনি ছাড়া আমার কেউ নাই। আমার নবী কয়, জুলাইবিব,
হাবিব তুমি এক্ষুনি বিবাহ করো, তুমি এক্ষুনি বিবাহ করো, তোমার জীবনের পরিবর্তন হবে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কয় নবী গো আমার কাছে কে মেয়ে দিবে নবী গো, আমার তো বাবাও নাই মা নাই, আমার তেমন কোনো টাকা সম্পদ নাই নবী গো, আমি হলাম বাটি, আমি হলাম কালো, কোন মানুষ আমাকে মেয়ে দিবে? নবীজি ডাক দিয়া কয় জুলাইবিব রে, ও জুলাইবিব তুমি চিন্তা করিও না, আমি নবী নিজে স্বয়ং প্রস্তাব দিব। আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী স্বয়ং তোমার ব্যাপারে প্রস্তাব দিব। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। উনি ডাক দিয়া কয় নবী গো, নবী গো আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, আপনি যা বলবেন আমি তাই করব। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আর দেরি করলেন না বাজান। আমার দয়াল নবী মদিনা শরীফের মধ্যে বড় আনসার সাহাবী, যেই আনসার সাহাবী বাজান ধনী লোক, যার মেয়ে মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দর। এখন টেনশন গুলো বাজান, চিন্তা গুলো, সবচাইতে মদিনার মধ্যে ওই মেয়েটা সুন্দর, ওই মেয়ে কি জুলাইবিব কি বিবাহ করবিনি? হায় গায় আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী চলে গেলেন ওই আনসারী সাহাবীর ঘরে। ডাক দিয়া কয় সাহাবী রে, ও সাহাবী আমি একটা প্রস্তাব এনেছি তোমার মেয়ের জন্য। সাহাবী কয় নবী গো, নবী গো আমি তো ধন্য, আপনি আমার মেয়ের বিবাহ করবেন, আপনি তো আল্লাহ পাকের হাবিব, নবী গো আমি ধন্য হয়ে যাব। আমার নবী কয় সাহাবী রে আমার জন্য নয়, ওই যে হযরতে জুলাইবিবের জন্য, যখন মারহাবা হযরতে জুলাইবিবের জন্য আমি তোমার কাছে প্রস্তাব আনলাম। এখন আনসারী সাহাবী কই নবী গো, ও মায়ার নবীজি আমি একটু আমার বিবির সাথে পরামর্শ করে আসি। দেখবেন সপ্তগাঁওয়ের জমিনে যখন পাত্র পক্ষ আসে তখন তারা বলে আমরা একটু পরামর্শ করে আপনাকে জানাবো। কথা কয় না, কথা কয় না, আমরা আপনাকে কিছুদিন পরে জানাবো। এটা মা বাবার একটা হক বাজান। অবশ্যই অবশ্যই আব্বা আম্মার পরামর্শে, আব্বা আম্মার সন্তুষ্টিতে বাজান বিয়ে করতে হবে। কিন্তু আমাদের সমাজের যুবকগুলো এমন হয়ে গেছে, আব্বা আম্মাকে বাদ দিয়ে বাজান বেগানা নারীকে নিয়ে একাই কি বাজান বিবাহ করে ফেলে। আছে না নাই? মনে রাখবেন যে যুবক, যে সন্তান আব্বা আম্মাকে বাদ দিয়া নিজে নিজে বিবাহ করবে ওই সংসার বেশি দিন টিকবে না। কথা কয় না, কথা কয় না, ওই সংসারে শান্তি আসবে না। এখন প্রশ্ন করবেন হুজুর কেন? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মারহাবা কোন। এখন যদি আব্বা আম্মা কষ্ট পায়, আমার নবী কয় রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়। এখন যদি আল্লাহ কষ্ট পায়, আপনার বিবাহের মধ্যে আপনার বিবাহ কি টিকবে নি? এবারে দেখেন আমার নবী কয় সাহাবী রে আমার জন্য না, হযরতে জুলাইবিবের জন্য। কয় নবী গো আমি একটু আমার বিবির সাথে পরামর্শ করে আসি। হযরতে আনসারী সাহাবী আর দেরি করলেন না, উনি ঘরের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পর কয় বিবি গো একটা সুসংবাদ এনেছি। ও কি সুসংবাদ? ও জানোনি আমাদের মেয়ের ব্যাপারে, আমাদের মেয়ের জন্য দয়াল নবী প্রস্তাব আনছে। বিবি ডাক দিয়া কয় স্বামী রে এটা তো আমরা সৌভাগ্যবান, জানুনি দয়াল নবী এনেছে মানি এটার মধ্যে আল্লাহ রাজি। যখন মারহাবা, দয়াল নবী প্রস্তাব এনেছে, এটাতে আল্লাহ রাজি, তাড়াতাড়ি করে তুমি বিয়ে দিয়ে দাও। জানুনি যার সাথে দিবে তার নাম হলো হযরতে জুলাইবিব। আমি তাকে দেখেছি, ওই যুবকটা হলো বাটি, ওই যুবকটা হলো কালো। দেখবেন আমাদের সমাজের মধ্যে পাত্র যদি কালো হয়, বাটি হয়, আমল দেখে না, সম্পদ দেখে না, কয় আমি এই পাত্ররে পছন্দ করি না। আছে না নাই? কয় কালো বিবাহ করতাম না, কয় বাটি আমি বিবাহ করতাম না।
অনেক মেয়ে আছে না নাই? দেখে মা কয় কি বলো, ওই কেন সাহাবীর সাথে আমার মেয়েকে বিবাহ দিব? আমার মেয়ে তো মদিনা শরীফের মধ্যে বেশি সুন্দর। এখন মেয়ে বাজান কান দিয়ে বাজান পর্দার আড়াল থেকে শুনতেছে আব্বা আম্মার কথা। মেয়ে দেখেন আমার নবীরে কত মোহাব্বত করে, আমি আপনি দয়াল নবী মায়ের নবীকে কেমন মোহাব্বত করি। মেয়ে যখন শুনলো আব্বা আম্মা বিবাহের ব্যাপারে তার ব্যাপারে আলোচনা করতেছে, এবার মেয়ে আব্বা আম্মার কাছে যায়া কয় মাগো মা, মাগো মা, ও মা তোমরা কি আলোচনা করতেছো আমাকে একটু বলো। মা ডাক দিয়া কয় সন্তান রে, দয়াল নবী তোমার ব্যাপারে একটা প্রস্তাব এনেছি। কয়টা তো সৌভাগ্যের কথা, জোরে কোন মারহাবা। কেননা আল্লাহ কুরআনুল কারীমে বলেছে তোমাদের অভিমত কি? আমাদের অভিমত ওই ছেলেটা কালো, ওই ছেলের নাকি বাবা নাই মা নাই, ওই ছেলে নাকি মাটি, তো তুমি তো সুন্দরী, তোমাকে ভালো জায়গায় বিয়ে দিব। মেয়ে কয় খামোশ। ও মা তুমি কি বললা জানো নি? আল্লাহ কুরআনুল কারীমে বলেছে ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। ডাক দিয়া কয় মাগো মা, ও মা আল্লাহ বলেছে যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে এবং রাসূলের অবাধ্য হবে এবং আল্লাহ এবং তার রাসূলের উপর সীমা লঙ্ঘন করবে, আল্লাহ বলেছে তাকে জাহান্নামের মধ্যে ফেলবে। ও মা তোমার কি ভয় লাগে না জাহান্নামের আগুন? তুমি কি জানো না আল্লাহর কোরআন বলেছে ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। প্রত্যেকে জবানটা করে হাত ধরে বলি মারহাবা। মেয়ে ডাক দিয়া কয় মাগো মা, ও মা শুনেন শুনেন, আল্লাহর কোরআন বলেছে ওয়া মা কানা লিমুমিনিন, কোন পুরুষের জন্য শোভনীয় নয়, কোন নারীর জন্য শোভনীয় নয়, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোন ব্যাপারে সিদ্ধান্ত নিবে কোন মানুষের জন্য শোভনীয় নয়, ওই সিদ্ধান্তের উপর কথা বলা। এখন মা জিজ্ঞাসা করে সন্তান, ও সন্তান তোমার অভিমত কি, তুমি আমারে বলো। মেয়ে ডাক দিয়া কয় মাগো মা, তোমরা যদিও না বলো আমি দয়াল নবীর জন্য আমার জীবনটাকে কোরবান করতে রাজি আছি। জোরে কোন মারহাবা।